ক্রিকেট বিশ্বে স্পিন নির্ভর হিসেবেই খ্যাতি ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু অর্জন তার বেশিরভাগটাই এসেছে স্পিনারদের কল্যাণে। ম্যাচে দুজনের বেশি পেসার খেলানোই ছিল রীতিমতো বিলাসিতা, কারণ পেসারদের ছিল না গতি ও বাউন্স। সেই গতিহীনতার ধারা ধীরে ধীরে বদলাতে শুরু করে একবিংশ শতাব্দীর মাঝামাঝিতে। সে ধারাবাহিকতায় জাতীয় দলে আসেন তাসকিন হাসান মাহমুদ। তাদের সঙ্গে এবার যোগ হয়েছেন নাহিদ রানা। স্বল্প কয়েকদিনের ক্যারিয়ারে যিনি নিজের গতি ও বাউন্স দিয়েই কাবু করে যাচ্ছেন প্রতিপক্ষকে। কিংস্টনের সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে পেস ঘূর্ণিতে কাবু করে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নেন নাহিদ রানা। বাউন্সের সঙ্গে ঘণ্টা প্রতি ১৫০ কিলোমিটারের উপরে বল করে উইন্ডিজ ব্যাটারদের রীতিমতো দিশেহারা করে ফেলেন এই ফাস্ট বোলার। সেখানে এই গতি ও বাউন্স দিয়ে কেমার রোচকে আহত করে অনেকটা সময়ের জন্যই মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি। এতে দ্বিতীয় ইনিংসের শুরুতে বাংলাদেশি ব্যাটারদের বোলিং করতে পারেননি নতুন বলের ইনফর্ম বোলার কেমার রোচ, যার দরুন সহজে লিড আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পায় বাংলাদেশ। টেস্টে বর্তমানে স্পিনের চেয়ে পেস বোলিং দিয়েই ম্যাচে বেশি প্রভাব খাটাতে চাচ্ছে বাংলাদেশ এবং তাতে সফলও হচ্ছে। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত টেস্টে এক ইনিংসে বাংলাদেশি পেসাররা যেখানে মাত্র ২ বার ৫ উইকেট করে নিয়েছিল, সেখানে শুধুমাত্র ২০২৪-এই পেসাররা ৪ বার এক ইনিংসে ফাইফার নেয়। এর কৃতিত্ব দলের সাবেক পেস বোলিং কোচদের পাশাপাশি বর্তমান কোচ আন্দ্রে অ্যাডামসেরও। উইন্ডিজে নাহিদ ক্যারিয়ারের প্রথম ফাইফার নেয়ার পর অ্যাডামস বলেন, আপনি যখন ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করবেন উইকেট পাবেনই। নাহিদকে আমাদের দেখে শুনে রাখতে হবে। ভাগ্য ভালো যে নাহিদের আশেপাশে তাসকিন ও হাসানের মতো পেসার আছে, যারা মাঠে তার মনোযোগটা ঠিক রাখে। তবে পেস বোলিং কোচেরা তো শুধু জাতীয় দলের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের পারফরম্যান্স ডেভেলপ করে থাকে, এর আগের কাজের কৃতিত্ব অনেকটা মমিনুল হকেরও। গত সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টেস্ট চলাকালীন কমেন্ট্রি দেওয়ার সময় সেই তথ্যই তুলে ধরেন তামিম ইকবাল। তার ভাষ্যমতে দেশের ঘরোয়া ক্রিকেট অনেকটাই ছিল স্পিন নির্ভর। সেখানে মমিনুল অধিনায়ক থাকাকালীন ঘরোয়া লিগে পেসারদের প্রতি ইনিংসে অন্তত ১৫ থেকে ২০ ওভার বোলিং করানোর জন্য প্রত্যেক অধিনায়ক ও কোচকে বলতেন তিনি। তাসকিন, হাসান, নাহিদ, মুস্তাফিজ, শরীফুলদের কল্যাণে বর্তমান বাংলাদেশকে এখন স্পিন নির্ভর নয়, বরং পেস নির্ভর দল হিসেবে বেশি চিনছে ক্রিকেট বিশ্ব। এবং এই সাফল্য ধরে রাখতে হতে হবে আরও পরিশ্রমী।